হাই সবাইকে। তো আজকে আমি তোমার লগে শেয়ার করুম টক ঝাল মিষ্টি একটা আমের আচারের রেসিপি। তো এখানে গাছের মধ্যে দেখে নিতেছো কতগুলি আম ঝুলে রয়েছে। তো এখানে আমার হাজব্যান্ডের কইছি যে কয়েকটা আম পাড়া দেওয়ার লেগে। তো এখানে আমার হাজব্যান্ড আমারে মানে কাঁচা আম পাড়া দিতেছে। তো আমটি পাড়ার পর আমি আচারটা বানাবো আর কি। তো সবাই দেখতে থাকো। তো এখানে আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কয়েকটা আম দেখাইতেছি, পারছি অনেকটি আমই। তো এবার আমটি আমি ভালো করে ধুয়ে আনবো। আমি আমটি ভালো করে ধুয়ে নিতেছি, যে কালো কালো দাগ দিয়েছি ওটি উঠানোর চেষ্টা করছি, কিছুটা উঠাতে পারছি। তো এখন একটা গামলার মধ্যে আমি কয়েকটা আম নিয়ে নিতেছি, তারপর শুরু হইব আমার আচার বানানোর রেসিপিটা। তো সবাই দেখতে থাকো। তো এখানে আমটি আমি গামলা নিয়ে নিছি। এখানে আমার হাজব্যান্ড আমটি ভালো করে মানে ছুলে দিতেছে আর কি। তারপর কাটতেও দিব, কাটতে দিছে মা আর ছুলে দিছে আমার হাজব্যান্ডে। তারপর দেখো এখানে ছুলে নিছে কয়েকটা। তো এখানে আমড়ি আমার মা কাটটা দিছে, কাটটা দেওয়ার পর আমি আমড়ির মধ্যে হলুদ মাইখা নিছি আর কি। তো হলুদ মাইখা কিছুক্ষণ রেখে দিছি যাতে জলটা মানে শুকায় যায়, আমের গায়েতে যাতে যে জলটা লাগিয়ে আসলো ওইটা যাতে শুকায় যায় আর কি। তো বানানোর মানে শুকানোর পরে আমি একটা মশলা বানাবো। মশলাটার মধ্যে আছে জিরা, ধনিয়া, গোলমরিচ, তারপরে মেথি আর শুকনো মরিচ, এটা একলগে টেনে দিয়েছি। মরিও আছে এটার মধ্যে। তো এখানে মশলাটা ভাজার পরে আমি এটা পেস্ট করে নিছি একটা। আর এখানে একদিক দিয়ে আমি জলের মধ্যে মানে আরেকটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটার মধ্যে গুড়টারে পাক বয়ে দিছি। তো এখানে গুড়টা পাক হইতে হইতে আমি আরেক সাইডে আমের আচার বানানোটা শুরু করুম আর কি। তো এখানে আমি গুড়টারে ভাঙার চেষ্টা করতেছি, গুড়টা অনেকটাই শক্ত আসলো। তারপরে আমি গুড়টারে ভাঙছি, ভাঙার পরে এতে দেখতে পারতেছো। তারপরে এটা মানে পাকটা আইব আর আমি আরেক সাইডে আচার বানানোটা শুরু করুম। তো এখানে আমি আরেকটা কড়াই নিয়ে নিছি। তো কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পরে মানে যখন দেখছি যে কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেবো আর কি। তো এখন তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করুম। তো তেলটা দেখতেছি যে গরম হয়েছে নি। তো আস্তে আস্তে তেলটাও গরম হয়ে গেছে গা। তো এখন তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে নেবো। আর ওই সাইড দিয়ে আমার যে গুড়টা পাক বয়েছিলাম ওটা ফুটতেছে আর কি, মানে পাক হয়ে গেছে। তো আমি এখন গুড়টাটা অফ করে রেখে দেবো। আর এই সাইড আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন, তারপরে লবণ দিয়ে দেবো আর কি। লবণটা মানে স্বাদ মতো একটু দিছি আর কি, যেহেতু টক ঝাল মিষ্টি, তো সবটা ব্যালেন্স করার লেগে একটু লবণ দিছি। তো এখন মানে পাঁচ ফোড়নটা একটু মানে ভাজার পর আমি তোমার লবণ দিয়ে দিছি। তো লবণটা একটু নাইরা এখন আমড়ি সবটি দিয়ে দেবো আর কি। সবাই দেখো। তো এখানে আমার আম দেওয়া হয়ে গেছে। তো আমটির মধ্যে একটু আমি গুঁড়া মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। তো এখানে আমটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি যে ওই গুড়টা পাক দিয়ে রাখছিলাম ওই গুড়টা দিয়ে দিছি এটার মধ্যে। তো এখানে গুড়টা দিয়ে দিছি। তো এখন আমি এটার মধ্যে মানে কিছুটা লাইরা যাতে মানে গুড়টা ভালো করে সবটা আমের মধ্যে লাগে, তো এমন করে লাইরা ওই যে একটা মশলা বানাইছিলাম ফার্স্টে দেখাইছিলাম, ওই মশলাটা এখন দিয়ে দেবো আর কি। ওখানে দিলে কী হইব মানে সবটি আমের ভিতরে মশলাটা ঢুকবো, মানে আমটিও সিদ্ধ হইব, মশলাটাও ভিতর দিয়ে ঢুকবো আর কি। তো আমি লাস্টের দিকে আরেকবার মশলাটা দিব শেষের দিকে। তো এখন মশলাটা দিয়ে এসে আমি ভালো করে নাড়া নিতেছি। তো এখানে আমার লাড়া দেওয়ার পরে আমি মানে আচারটারে ঢাইকা মানে এটারে কড়াইটারে ঢাইকা দেবো। তো ঢাকনা উঠাই দেখি আমার আচার বানানো কমপ্লিট। তো এখানে আমি ওই যে মশলাটা এটা আবার দিয়ে দিছি। তো লাস্টে দিলে কি হয় টেস্টটা ভালো হয় আর কি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমার জানাইও তোমরা আচারটা কেমন হয়েছে টেস্ট কইরা। তো আমার আচারটা তো ভালো হয়েছে, সবাই কইছে। তো তোমরা একবার ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।